तू साया है, मैं तेरे सारी। तू साया है, मैं तेरे सारी। तू आशिक है, मैं तेरे आशिकी। तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है। ओ मेरी साजना, तू शायर है, मैं तेरे शायरी। तू आशिक है, मैं तेरे आशिकी। तेरी हर नज़्म पे तेरा हर गीत है याद मुझे। तेरी हर नज़्म पे तेरा हर गीत है याद मुझे। जब तक सांसें चलेगी न भूलूंगी मैं तो तुझे। तेरे बिना जीना नहीं, खा के कसम कहती हो। तेरे बिना जीना नहीं, खा के कसम कहती हो। मैंने बिना देखे बिना जाने तुझे दिल दे दिया। तू धड़कन है, मैं तेरी जिंदगी। तू धड़कन है, मैं तेरी जिंदगी। तू शायर है, मैं तेरी शायरी। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে। আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন আজকে ব্লগটা শুরু করতে যাক। তো দেখতে পাচ্ছেন আমি আরও একটি সার্কাসের এপিসোড নিয়ে চলে এসেছি। তো এগুলো আমি খুব কষ্ট করে ভিডিও করেছি, তো যার জন্য আমি মানে যখনই দিয়েছি, যেহেতু কমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে মিউজিক দিয়ে, তো সেই কারণে আমি অল্প অল্প করে পার করে নিজের গলা ভয়েসে দিচ্ছি। আর আমার গান করতে খুব ভালো লাগে, তো আপনাদেরকে একটু গানটা শোনাচ্ছি। আমার খুব বেস্ট যে কোনো গান, খুব পছন্দের গান এগুলো আমার। মাধুরী দীক্ষিত আমার বেস্ট নায়িকা। তো যাই হোক, তো সেই কারণে কিছু কিছু ভয়েস আমি দিচ্ছি নিজের গলায় গান করে। আমার গানটাও শোনা হলো, প্লাস আপনাদের সার্কাসটাও দেখা হলো। তো এখানে এই গানটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গানের তালে তালে নাচছে, কিন্তু দুঃখের বিষয়ে গানটা দিতে পারছি না, আমার ভয়েস দিতে হচ্ছে। একটা বিচ্ছি, তারা ওখানে কত সুন্দর একটা গায়িকা গান করছে, এখানে আমি একটা কত বাজে গলায় গান করছি। তো কিছু করার নেই, খারাপ ভালো মিলেই আমাদের সব কিছু করতে হয়। ভালোটাও আমাদের মেনে নিতে হয়, খারাপটাও মেনে নিতে হয়। তো সেই কারণে ভালো হোক খারাপ হোক, ভালো লাগে তাই গান করি। মানে ছোটো থেকে গান করতে খুব ভালোবাসতাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে কেউ শেখায়নি। আর আমাদের মুসলিম ফ্যামিলিতে জানেন তো, শেখায় না কেউ। এটা আর তাদের বলার কিছু নেই। এটা ছোটোবেলায় ভাবতাম, কিন্তু বড় হয়ে ভাবি না ঠিকই করেছে, গান শেখায়নি। কিন্তু এখন এই যেহেতু ইউটিউবটা খুলেছি, নিজে কিছু ভালো মন্দ যেগুলো ভালো লাগে সেগুলো কিছুটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে। আর নিজেও কিছুটা ডায়েরির মতো করে তুলে রাখি, যে ভবিষ্যতে আমি শুনবো জিনিসটা আমার গলাটা কেমন ছিল, যেহেতু ভালো লাগে, খুব পছন্দ করি জিনিসটা। তো একটা ছোট্ট ডায়েরির মধ্যে তুলে রাখছি, যে ভবিষ্যতে দেখবো শুনবো যে কেমন আমার গানের গলা ছিল, কোন কোন গান আমি ভালোবাসতাম। হয়তো বয়সকালে হয়তো সব কিছু হয়তো স্মৃতিভূম হয়ে যাবে, সব ভুলে যাবো হয়তো, কিন্তু এইগুলোই হয়তো আমার স্মৃতি থেকে যাবে। তো আসুন ব্লগে ফিরে যাই। তো আজকে ব্লগটি কী করেছি সবটাই দেখাবো এই ব্লগের মাধ্যমে, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি। এদিকে আমি গ্যাসে পাতলা করে ডাল করছি। দেখতে পাচ্ছেন ডালটা হয়ে এসছে প্রায়, আর একটু ফুললে হয়ে যাবে। এদিকে আজকে আমি তো কাজুবেগুড়ি মাছের ভর্তা করব। তো ভর্তা করার জন্য আমি লবণ ও হলুদ দিয়ে মাছটা ভাজি নিই। লবণ ও হলুদ দিয়ে আমি মাছটাকে ভালো করে মানে জাল দিয়ে নিয়েছি।
তো দেখতে পাচ্ছেন এবার এটাকে ভালো করে কাঁটা ছাড়িয়ে নেবো, মানে এতে তো কাঁটা নেই, জাস্ট উপরে ছালটা একটু শক্ত হয়, ওটাকে ভালো করে ফেলে দিয়ে মাছটাকে আমি বের করে নেবো, নিয়ে আমি ভাজা করবো, আপনাদের দেখাবো কীভাবে কি ভর্তা করছি। তো চলুন দেখা যাক। তো দেখতেই পেয়েছেন আমি একটা ছোটো কড়া নিয়ে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দেবো। তো তেলটা দিয়ে দিলাম, এর উপরেই আমি দিয়ে দেবো যে মাছটা ছাড়িয়ে রেখেছি সেই মাছটাকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছটাকে দিয়ে দিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভর্তা কমপ্লিট। তো আমি রেসিপিটা খুব পুরোটাই দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে। তো মাছ ভর্তা কী দেখাবো, জাস্ট ভেজে নিয়েছি, মাছটা কাঁটাটা ছাড়িয়ে নিয়ে জাস্ট ভেজে নিয়েছি। তো সেরকম ভিডিওটা বেশি করে দেখায়নি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে। মানে মাছ ভাজা বলতে পারেন, মাছ ভর্তা বলতে পারেন, বা মাছের ভুনা বলতে পারেন, যে কোনো একটা জিনিস নাম বলেই হলো। আমি নাম দিয়েছি মানে মাছের ভর্তা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যে যে প্লিজ লাইক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ভাত নিয়ে। তো মাছের ভুঁড়োটা বা ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমার তো দারুণ খেতে লাগে, আর দেখেই আমার জিভে জল চলে আসছে, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হবে, গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে। তো আমি ভাতের সঙ্গে নিয়ে নিলাম, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু বলবেন। আর এটা গরম গরম রুটির সঙ্গে খুবই ভালো লাগবে। তো চলুন খাওয়া শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিন হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি সকালে কী করেছি সবটা দেখি, যে ডাল কিছুই করে নিই, জাস্ট ভাত করে নিয়েছি, ডাল করে নিয়েছি, আর মাছের একটা ভর্তা করে নিয়েছি। দেখেছেন খুব দারুণ, আমি খেয়েছি, খুব একটা ভয় দিতে পারিনি সেই মুহূর্তে, তাড়াহুড়োর মধ্যে দেরি হয়ে গেছে এই কারণে। তো দারুণ খেতে লেগেছে সত্যি, আর আপনারা একবার বাড়িতে ট্রাই করতে দেবেন, খুব সুন্দর খেতে লেগেছে। তো আমার খাওয়া হয়ে বেরিয়ে যাচ্ছে এবার। তো এখনও পর্যন্ত যে লাইক দেননি আমার ভিডিওতে, অবশ্যই লাইকটা দিয়ে দেবেন, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অবশ্যই। আমি কিন্তু প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি, প্রতিদিন আবারও বলছি, কিছু করার নেই, বলতে হয় এগুলো। তো টাটা বাই। আর যারা আমার নতুন বন্ধু দেখছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেল গ্রোথ হবে না, আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো আর কিছু বলবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এখন দুপুর 2টো বাজে। তো ছেলে স্কুল থেকে চলে এসছে। তো এই 2টো ডিম ভাজা করবো, 2 ভাইকে দিয়ে দেবো, তেলটা গরম করতে দিয়েছি, দিয়ে ডিমটা শুধু লবণ দিয়ে ভাজা করে দেবো। তো চলুন ডিমটা ভাজা করে দিই। তো দেখতে পাচ্ছেন আমি ফেটে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো তেলটা গরম হয়ে দিয়ে দিচ্ছি। তো আমি যখন ডিমটা ভাজতে আসছি না, আমার ছোটো ছেলে বলছে মা আমি খাবো না, ভাত খাবো না। আমি কেন? ও এখন দেখছি ফ্রিজ থেকে একটা ক্যাডবেরি ছিল, ফ্রিজ থেকে ক্যাডবেরিটা দেখাবো, দেখো বন্ধুরা, ও ফ্রিজ থেকে বের করে এই ক্যাডবেরিটা খাচ্ছে, সেই কারণে বলছে মা আমি ভাত খাবো না। এত দুষ্টু ছেলে। আমি তাই বলি হঠাৎ ভাত খাওয়ানো কেন বলছে, তাও নিয়ে নিয়েছো। আর ফ্রিজে একদম ঠান্ডা, একটু আমি বের করে নর্মাল করে ওকে দিই, দেখো একদম ফ্রিজে ঠান্ডা ক্যাডবেরিটাও খেয়ে নিচ্ছে, এত দুষ্টু ছেলে। সেখানে বলছে মা আমি খাবো না। এবার এত বড় ক্যাডবেরি খেলে, 20 টাকা দামের ক্যাডবেরি খেলে আর ভাত খাওয়া যায় ওইটুকু পেলে? সেখানে ভালো, আর ডিমটা ভাজবো না, এটা বসে দিয়ে দিই, ও ডিমটা খেয়ে নেই ভাতটা, আর এই ডিমটা থাক, আর ভাঙবো না, এটা খাবে না হয়তো। আর এমনিতে মাছ জানো তো, মাছের ভর্তা করেছিলাম আছে, সেটা ডালও আছে, আর ছেলে তো মাছ খাবে না বলে ডিমটা খাচ্ছে। আমি তো সেই সকালে খেয়েছিলাম, এখন আর খেতে ভালো লাগছে না, সবাই দুপুর 2টো খেয়েছিলাম, 10টার সময় খেয়েছিলাম, আর এখন তো বাজে দুপুর 2টো। তো এখন ভালো করে হজম হয়নি, খেতেও ভালো লাগছে না। তো চলুন ভাতটা খুলে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে ডিম ভাজা, এদিকে ডালটাও আছে, আর এদিকে সেই মাছের যে ভর্তাটা করেছিলাম মাছের ভুনা, ওটাও আছে। তো ছেলে তো সকালে খেয়ে যায়নি, তো এখন খেয়ে বলতো কেমন হয়েছে। ওটা মাছ দিয়ে করেছি, বলছে বাহ খুব সুন্দর হয়েছে। সত্যি আমিও খেয়েছিলাম, দারুণ হয়েছিল। তো আমি এখন আর খাবো না, তো তখন তুই খেয়ে নে। আর ছোটো ওকে, ও তো খাবে না, ও ক্যাডবেরি খেয়েছে। তো চলুন এখন বন্ধ করে দিচ্ছি, আর পরে দেখা হবে। আপনারা তখন দেখতে থাকুন, আর অবশ্যই লাইকটা দিয়ে দেখবেন। টাটা বাই। এই জন্যই বলা হয় বাচ্চা, বুঝলেন? কারণ ও বললো আমি খাবো না মা, আমি ভাত খাবো না, কারণ ক্যাডবেরি খাওয়ার জন্য। এই ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে, এবার দাদাকে ডিম দিয়েছে, দেখে কান্না শুরু, মামা ডিম দাও তুমি। আর বলছি ওখান থেকে একটু ডিম নে, বল না আমার গোড়া ডিম দিতে হবে। তো ডিমটা ভেজে দিচ্ছে, ও ভাত খাবে না, শুধু ডিম খাবে।
তো যাই হোক দিই, ও খাবে না হয়তো, পুরো ডিমটাও খাবে না, একটুখানি খেয়ে দিয়ে দেবে। আর আমারও খেতে ভালো লাগছে না, এবার বাধ্য আমাকে খেতে হবে, কী করবো। একটুখানি খেয়ে জেদ, বাচ্চাদের জেদ, একটুখানি খেয়ে দিয়ে দেবে। তো চলুন, তেলটা গরম হয়েছে, ডিমটা ভেঙে দিই। দুটো বাচ্চার কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায়, এ একবার এটা, ও একবার ওটা, পুরো পাগল করে দেয়। আপনার বাড়িতে কার কার বাচ্চা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর তারা এরকম জেদ করে কিনা, উল্টো পাল্টা জেদ, মাথা খারাপ করে দেবে। তো আমার বড়টা একটু ভালো, ছোটটা খুব বদমাইশ, জেদ প্রচণ্ড, এটা করবো না ওটা, ওটা করবো না এটা। ডিমটা খাবে না, বেকার বেকার ভাড়া হচ্ছে আমার, খাবে না, একটুখানি খেয়ে আমার দিয়ে দেবে। কিন্তু যে দাদা খাচ্ছে মানে ও খাবে। আমি যখন ছোটো ছিলাম না, তখন এরকম ডিম মা পড়ছই তো আমার মা, তো এরকম কুসুমটা আধা আধা সিদ্ধ হবে, মানে ভিতরটা রসলা থাকবে, সেরকম অবস্থা আমি নিয়ে নিতাম। আমার খুব ভালো লাগছে খেতে, মানে পুরোপুরি ডিম আমি সম্পূর্ণ কড়া করে ভাজতাম না, বেশ কুসুমের জায়গাটা বেশ নরম নরম তলতলে হয়ে থাকবে, আমার মা আমাকে ভেজে দিয়ে দিত। মানে আমি প্রচণ্ড ভালোবাসতাম ডিম খেতে। আর কুসুম যদি সম্পূর্ণ সিদ্ধ হয়ে টাইট হয়ে যায় না, ভাজা হয়ে, আমার একদম খেতে ভালো লাগে না। আমি ওইভাবে ডিম খেতে, কিন্তু আমার দুটো ছিল আবার কেউ পুরো আমার উল্টো, কেউ পছন্দ করে, ওরা একদম টাইট ডিম ভাজা খাবে, তেল কম ডিম, দুজন সবার বাবার মতো হয়ে যায়। তো যাই হোক, চলুন ডিমটা দিয়ে দিই, হয়ে গেছে ভাজা কমপ্লিট, এবার দিয়ে দেবো। একটু ডিমটা একটা গামলা করে দিয়ে দিই, ও বসে বসে খেয়ে নেয়, যা খাবে খাবে, বাদ বাকিটা আমি খেয়ে নেবো। তো চলুন দিয়ে দিই। দেখো বন্ধুরা, আবার ওর ডিমটা আমি গোটাই ডিম, আপনারা দেখেছেন গোটা ডিম দিয়েছি, বলছে মা ওটা ছোট, ওর মানে ওর দাদা ডিমটা এটা আমি লবণ হলুদে ফাটিয়ে দিয়েছি, যার জন্য বড়ো হয়ে গেছে, আর ওটা আমি শুধু লবণ। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন ছেলের ভাত দিয়ে চলে এসেছি, এখন বাজে প্রায় 3:30 মতো বাজতে যায়, 3:30 নয়, 3:20-25। তো এবার বাচ্চারা পড়তে আসবে, সেখানে ঘরটা সামতে এনেছি, মানে প্রতিদিনই ঘর ঝাড়তে হয়, তাও কী অবস্থা দেখুন ঘরের, মানে এত ধুলো হয়। আর বাচ্চারা না খাবার খেয়ে সব ফেলে, যা খাবে এটা পুরো ঘরটাকে পুরো ডাস্টবিন বানিয়ে দেয় পুরো। আমার এই করছি তো, যে যার জন্য আমি আগে আমার পরিষ্কার করা হয় না ঘর। আমি সত্যি বলতে সকাল টাকাটা ঘরে ঝাঁট দিতে পারি না, সময় পাই না খুব একটা রান্নাবান্নার জন্য। আর এই বিকাল টাইমে ঠিক পড়তে আসার আগে, মানে আমার 3:30 থেকে পড়তে আসে, 3:30 4টে থেকে শুরু হয়। এখন এমনি সময় 4টে হয় স্কুল চলাকালীন, এখন ছুটি আছে, তো সেখানে এখন মোটামুটি 3:30 থেকে ব্যাস শুরু করে দিই। তো সেই কারণে এত ধুলো হয়, কী বলবো, এসব তুলতে হবে এখন। প্রচুর ধুলো হয়, প্রচুর, প্রতিদিন মোটামুটি 1 প্লাস্টিকের আমার মাল ওঠে, এত ধুলো হয়। আমার ছেলে এখন ইব্রাস থেকে ভাত খাচ্ছে, সেই ভাত এখন খাচ্ছে, খেয়ে যাচ্ছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে, খেয়ে যাচ্ছে। ও এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভাত খাবে। তো চলুন এবার তুলে নিই এখন, তারপর আবার কথা হচ্ছে।